ওকে যদি সামনে পেতাম না, লিসেন লিসেন টু মি, একদম চুপ, No, no, please, please, একদম চুপ, please, বাস্টার্ড, no, শুয়োরের no, 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 বাচ্চা, no, একদম no, চুপ, no, শুয়োরের বাচ্চা, no, 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 please, please, no, 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 এভাবে ল্যাঙ্গুয়েজ খারাপ করে যাবেন প্লিজ, নো, 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 নিজুম ভাই, নিজুম ভাই, নিজুম ভাই, শুয়োরের বাচ্চা, তুই তুই আমি নিজুম ভাই, নিজুম ভাই, নিজুম ভাই, নিজুম ভাই, no, 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 I will not allow any single word like that, please. এই শুয়োরের আমি বাচ্চা ওনাকে কি থামাচ্ছি, আমি ওনাকে থামাচ্ছি, আমি ওনাকে থামাচ্ছি, প্লিজ। আপনি নিজুম ভাই, এভাবে গালিগালাজ করা যায় না, গালিগালাজ করা যায় না, no, 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 কুকুরের বাচ্চা, বাস্টার্ড, আমি আমি কুত্তার বাচ্চা কেন আসছেন আপনি এখানে? ওরে নিজুম ভাই, নিজুম ভাই, আমি নিজুম ভাই, কাকে রিপ্রেজেন্ট করব? আমি টাকা পাচার করছি? আমি লয়ার ছিলাম, টাকা পাচার করছি? শুয়োরের বাচ্চা, no, নিজুম ভাই, এভাবে আমি গালিগালাজ, মামলা করবো দেশে এসে, শুয়োরের বাচ্চারা। এভাবে গালিগালাজ করলে হবে না। ভাই, ছোট একটা বাচ্চা ছেলে, এ এখন বড় বড় লেজেন্ডারি মানুষদেরকে নিয়ে মন্তব্য করে সে তার রাজনীতি করবে, সুতরাং এইভাবে সে রাজনীতি টিকতে পারবে না। এবং তাদের দলে যে লোকগুলো আছে, যেমন এখানে তারেক আছে, তারেক সেদিন আমাকে গালিগালাজ করছে, আমি দেখলাম, টাউট বলছে, বাটপার বলছে। আমি ই ভ্যালিতে, চিন্তা করে দেখেন, আমি ই ভ্যালির লয়ার কেন হয়েছি, কেন আমি ই ভ্যালির সমস্ত ডকুমেন্ট পাবলিশ করলাম না, এইটা নিয়ে এসে ক্ষোভ যাচ্ছে। চিন্তা করা যায় এদের রাজনৈতিক জ্ঞান, প্রজ্ঞা কোন লেভেলে আছে। জন্য হয়তো তিনি এসেছেন। দেখেন, আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র, এটি কিন্তু আজকে নয়, দীর্ঘদিন ধরে কিন্তু আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন থেকেই এই ষড়যন্ত্র ছিল। ওই সময় একটি অডিও ফাঁস করা হয়েছিল, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বলা হচ্ছে যে মামুন সাহেব তার সাথে নাকি কথা বলেছিলেন। সেখানে বলা হয়েছিল আমাদেরকে যেন 125 কোটি টাকা তিনি দেন, যাতে করে আমরা আন্দোলন পরিচালনা করতে পারি। এখন কথা হলো যে তারেক রহমানের যে অডিও ফাঁস হয়েছিল, সেটা কি আদৌ তারেক রহমানের ছিল? সেই প্রশ্ন কিন্তু এখনো রয়েই গেছে। তারেক রহমান কোনো ঠুনকো ব্যক্তি না যে আসলে তিনি, তার একটি অডিও ফাঁস হলো আর সেই বিষয়ে তিনি কথা বলবেন। অর্থাৎ তার এই অডিওটি যে আসলে ফেক ছিল, সেটাই কিন্তু তার নিশ্চুপ থাকার মাধ্যমে প্রমাণিত হয়। কারণ তারেক রহমান আগামীতে হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বা তার এরকম কিছু হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে, একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই ছোটখাটো বিষয়গুলোতে তিনি কথা বলবেন না, স্বাভাবিক। আমি মনে করি নুরুল হক নূর এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে, এইসব ছবি, এইসব অডিও, এইসব বিষয়ে কথা বলা আসলে নুরুল হক নূরকে মানায় না। নুরুল হক নূরের উচিত জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলা, এবং সেই আন্তর্জাতিক পরিমণ্ডলে নুরুল হক নূরের প্রবেশ ঘটেছে, সেই কাজটি তিনি করছেন। তিনি মধ্যপ্রাচ্যে গিয়েছেন, সেখানে আমাদের যে প্রবাসী ভাইরা রয়েছে তাদের সাথে তিনি দেখা সাক্ষাৎ করছেন, এবং তাকে মানুষ যে ভালোবাসে, উপচে পড়া ভিড়। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী গেলেও এরকম মানুষ সেখানে জমায়েত করে না। কোন মন্ত্রী এমপি সেখানে গিয়েছে, এত মানুষ ভিড় জমিয়েছে তাকে দেখার জন্য, আপনি দেখান, চ্যালেঞ্জ করেন আমার সাথে। কেউ কিন্তু যায়নি। নুরুল হক নূর বাচ্চা ছেলে, কিন্তু আপনার নিজুম মজুমদারকে বাংলাদেশের 18 কোটি মানুষ চেনে না, কিন্তু নুরুল হক নূরকে চিনে। নুরুল হক নূর মানে আপনার হাঁটুর বয়সী, কিন্তু নুরুল হক নূর এই জৈবনে যা খেলা দেখিয়েছে, সেই খেলা আপনার উবায়দুল কাদের সাহেব সারাদিন দেখাইতে চাইও কিন্তু সেই খেলা দেখাইতে পারছে না। নুরুল হক নূরকে নিয়ে শুধুমাত্র দেশীয় ষড়যন্ত্র না, আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, এবং এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করছি। এর আগে দেখেছেন ডাকসুতে আমাদের উপর হামলা হয়েছে, হত্যা চেষ্টা হয়েছে। কারা আমাদের উপর হত্যা চেষ্টা করেছিল? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের আগ্রাসন নিয়ে যখন কথা বলা হয়, তখনই কিন্তু আমাদেরকে টার্গেট করা হয়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আগ্রাসন বিরোধী নেতা, যদিও আমি শুনেছি নিজুম মজুমদার ভাই একদিন তাকে কটাক্ষ করে কথা বলেছিলেন। আজকের বাংলাদেশে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হলো নুরুল হক নূর। এসব এডিট ফেডিট এগুলার বিশ্বাস করে না মানুষ। আপনি নীলক্ষেতে যান, 100 টাকা দিলে এর থেকেও ভালো এডিট করা ছবি আপনাকে দিয়ে দিবে। এর থেকে আমি আপনার এই টক শোতে আসার আগে আমি দেখছিলাম যে আসলে মানে কি কি আসলে ঘটনা ঘটেছে, কিভাবে ছবি এডিট করে, কিভাবে অডিও এডিট করে। আমি আপনাকে এখানে ধরে ধরে কিছু ডকুমেন্ট আসলে আপনাকে আমি দেখাতে চাই, যেগুলো আমি ইউটিউব সহ অনেকের সাথে, অনেক টেকনিশিয়ানের সাথে আমি কথা বলেছি। সেখানে দেখেন যে সময় টেলিভিশন, এই টেলিভিশন তো ভাই আমারও না, নিজুম ভাইয়েরও না, আপনারও না। এই টেলিভিশন কার, এর মালিককে, কি করে এই মিডিয়াটি, সেটা কিন্তু সবাই জানি। সেখানে কি বলা হচ্ছে? ভয়েস ক্লোনিং অপরাধ জগতের নতুন হাতিয়ার। আমি একটু পরে শোনাবো। সেখানে বলা হচ্ছে যে প্রযুক্তি যতই উন্নত উন্নত হচ্ছে, নতুন নতুন সুবিধার পাশাপাশি
সৃষ্টি হচ্ছে অসুবিধারও। ভয়েস ক্লোনিং অর্থাৎ কণ্ঠস্বর নকলের প্রযুক্তি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুরুতে একটি নিছক বিনোদনের জন্য হলেও বর্তমানে এই প্রযুক্তি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ডিপফেক প্রযুক্তিতে নকল কণ্ঠস্বরের ব্যবহারের মাধ্যমে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু এই ভয়েস ক্লোনিং কিংবা কণ্ঠস্বর নকলের প্রযুক্তি আসলে কি, এ নিয়ে অনেকের মধ্যেই রয়ে গেছে ধোঁয়াশা। সেই ধোঁয়াশায় পরিষ্কার করেছে আপনার সময় টেলিভিশন। দেখিয়ে দিলাম সেই হেডলাইনটা হলো কিভাবে আসলে মানুষের ভয়েসটা হুবহু নকল করে বিস্তারিত। আমাকে যদি পড়তে বলেন আমি পড়তে পারি, কিন্তু আমি দর্শকদের সেই সময় নষ্ট করতে চাই না। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই কিভাবে হুবহু আপনার একটি ভয়েস, অতীতের একটি ভয়েস দিল এবং ওই ভয়েসকে আপনার কিভাবে যা যা আপনি বলতে চান ওই ভয়েসটা থাকলেই যথেষ্ট। আপনি যা যা বলতে চান সেগুলো বলাইতে পারবেন। এগুলো আপনার সময় টেলিভিশনে নিউজ করেছে। সুতরাং আপনাকে তার বুঝাইতে হবে না যে কি দিয়ে কি করা যায়। এই সরকার চাইলে সবকিছু করতে পারে। ছবির বিষয়টি, এডিট করার বিষয়টি আপনি সবাই এটা অনেকেই চেষ্টা করলে হয়তো পারবো। সুতরাং এই এডিট করা ছবি আর এডিট করা ওই নকল করা ভয়েস নিয়ে যদি আপনি বলেন যে নুরুল হক নূর মোসাদের এজেন্টের সাথে সাক্ষাৎ করেছে, আমার কথা হলো সাফাদি কি আসলে ইসরায়েলের নাগরিক নাকি ভারতের নাগরিক? আমরা তো তাকে এর আগে ভারতে দেখেছি, সেখানে আসলাম চৌধুরী বিএনপির নেতা তার সাথে সাক্ষাৎ করেছে এবং আসলাম চৌধুরী নিজে স্বীকার করেছে। আমার তো এখন যেটি মনে হচ্ছে যে সাফাদি তো ভারতের নাগরিকও হতে পারে অথবা ইসরায়েলের নাগরিকও হতে পারে। আমার কথা হলো ভারত আপনাদের বন্ধু রাষ্ট্র, যার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, সে যদি সেই ইসরায়েলের নাগরিক ভারতে আসলো, ভারতের তার সাথে বিএনপির একজন নেতা দেখা করলো, আপনারা ভারতকে কেন প্রশ্ন করেন না যে ইসরায়েলের নাগরিক যাদের সাথে আপনাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, রাখি বন্ধনের সম্পর্ক, আপনারা কিভাবে ইসরায়েলের একজন মানুষকে ভারতে ঢুকতে দেন? ভারতের সাথে আপনাদের এত দহরম মহরম, কেন ভারতকে এই কথা বলতে পারেন না? আপনারা উঠতে বসতে খাইতে সবসময় আপনারা ভারতের গীত গান, ভারতের গান গান। হ্যাঁ, এই কথা তো মানে কি বলবো, ভারতের বিরুদ্ধে যদি আমরা একটা কথা বলি, এই নিজুম মজুমদার ভাইরা আমাদেরকে বলে ভারতের দালাল। আজকে দেখেন যে স্বপন বসু নাকি নাম, ওই বসু সাহেবকে বললো যে সে নাকি ধর্মীয় উগ্রবাদী, বিজেপির আরএসএস এর সদস্য। দেখেন, সে বিজেপির আরএসএস এর সদস্য, এই তথ্য তিনি জেনে গিয়েছেন। এর আগে যখন সজীব ওয়াজেদ জয়ের সাথে ছাপাদির বৈঠক হয়েছিল, সেই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে নিউজ হয়েছিল। কই, সেই সময় তো বাংলাদেশের গণমাধ্যম কোনো নিউজ করেনি। তার মানে গণমাধ্যমের উপর যে একদমই স্বাধীনতা নাই। এবং এই যে নুরুল হক নূরের বিরুদ্ধে যে নিউজগুলো হচ্ছে, এগুলো কোন গণমাধ্যম প্রকাশ করছে? এগুলোর মালিকানা সত্ত্ব আওয়ামী লীগের তথ্যের সাথে জড়িত। এবং আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের পরিবারের লোক, এরাই এদের মালিকানা। এদেরকে দিয়ে ইনফ্লুয়েন্স করছে। এবং কারা করাচ্ছে? সিআরআই নামক যে প্রতিষ্ঠানটি রয়েছে, যেটি আওয়ামী লীগের প্রতিষ্ঠান, আওয়ামী লীগের গবেষণাধর্মী প্রতিষ্ঠান, যেখানে সমন্বয়ক তন্ময় সাহেব নামের বুয়েটের সাবেক একজন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সে এটা তত্ত্বাবধায়ক করছে। ছাত্রলীগকে আমাকে ভালোবাসবে? ছাত্রলীগকে আমাকে সুম্মা দিবে? নিজীব মজুমদার ভাই আওয়ামী লীগের রাজনীতি করে, সে কি আমাকে ভালোবাসবে, সুম্মা দিবে? আপনার তাই মনে হয়? তারা আমাদের রাজনৈতিক প্রতিযোগী। রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে সে তো আমার বিরুদ্ধে কথা বলবে, এটা তো স্বাভাবিক। সে আমার ভয়েস কল আমার ভয়েস কল নকল করবে, সে আমার ছবি এডিট করে কখনো নেকেট ছবি বানাবে, আমি কার সাথে সেক্স করেছি, আমি কার সাথে শুয়েছি, আমি কার সাথে ঘুমাইছি, হয়তো আমার বোর সাথে কি কথা বলেছি 5 বছর আগে, হ্যাঁ প্রেমালাপন করেছি আমার গার্লফ্রেন্ডের সাথে, সেটিও তো তারা ফাঁস করে দিতে পারে। আমরা 18 সালের নির্বাচনের আগে দেখেছি বিএনপির নেতাদের একের পর এক কল রেকর্ড ফাঁস হচ্ছে, এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আমি চ্যালেঞ্জ করছি, আজকে শুধুমাত্র সজীব ওয়াজেদ জয়ের বিষয়টি সামনে আনার জন্যই আজকে নুরুল হক নূরের এই জিনিসটা সামনে আনা হয়েছে, এই অভিযোগটা সামনে আনা হয়েছে। কারণ কি জানেন? কারণ কিছু লোক সজীব ওয়াজেদ জয়কে পছন্দ করে না, যারা তন্ময়ের মতন, যারা নিজুম মজুমদারের মতন, তারা মনে করে সজীব ওয়াজেদ জয়কে কিভাবে বিতর্কিত করা যায়। এর কারণ আমি ব্যাখ্যা করব। সজীব ওয়াজেদ জয় ছাপাদির সাথে বৈঠক করেছিল, সেই অভিযোগ এসেছিল এবং ছাপাদি নিজেই বলেছিল। আজকে বিবিসির মতন, বিবিসি যদি ছাপাদির মন্তব্য নিতে পারে, আজকের বাংলাদেশের গণমাধ্যম কিভাবে ছাপাদির মন্তব্য না নিয়ে তারা নিউজ করে? একপাক্ষিক নিউজ তো গণমাধ্যমের চরিত্রের সাথে যায় না। সুতরাং ছাপাদির বক্তব্য নেন, নুরুল হক নূরের বক্তব্য নেন। যখন সজীব ওয়াজেদ জয়ের সাথে ইসরায়েলের এই ব্যক্তি, সে আসলে কি লিকুদ পার্টির সদস্য নাকি ইসরায়েলের মোসাদের এজেন্ট নাকি মোসাদের সদস্য, এখনো পর্যন্ত আমরা কিন্তু ক্লিয়ার না। একদিকে বলা হচ্ছে সে একটি পলিটিক্যাল দলের নেতা। একজন পলিটিক্যাল দলের নেতা কি করে মোসাদের সদস্য হয়, সেই প্রশ্ন আমি রেখে যাচ্ছি। এটা কি সম্ভব? এই অদ্ভুত ঘটনাগুলো আসলে আপনারা কিভাবে সামনে আনেন আমি জানি না। নুরুল হক নূর বর্তমান সময়ে আজকের আপনার এই টক শোতে, ইউটিউবে তো জরিপ দেওয়া যায়, নিজুম মজুমদার বললেন যে 90% মানুষ নাকি এইটা বিশ্বাস করে। ফেস দ্য পিপল কি টক শো হয়েছে, দেখে নিতে পারেন। 86% মানুষ বলছে
নুরুল হক নূরের এই ছবি এডিটেড, এই ভয়েস এডিটেড। মাত্র 14% মানুষ যারা হয়তো আওয়ামী লীগ করে তারা তো আমাদের বিরুদ্ধে বলবে, তারা বলছে না এটি রিয়েল ছবি। নিজুম মজুমদার বলছে 90% মানুষ বিশ্বাস করে। আমি এই টক শোতে অনলাইন জরিপ করে আমি চ্যালেঞ্জ করে বলছি আজকেও 86%-এর বেশি মানুষ বলবে নুরুল হক নূর বাংলাদেশের এই মুহূর্তে তরুণদের মধ্যে সব থেকে জনপ্রিয় নেতা। নুরুল হক নূর কোন ইসরায়েলের কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেনি। আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করে আজকে দেন, একটা পুল দিয়ে দেন, দেখি সেই পুলের জরিপটা কি হয়। আপনি বললেন শিপন কুমার বসু বঙ্গবন্ধুকে গালি দিয়েছে, নানান বাজে কথাবার্তা বলেছে। দেখেন, বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রামের মহানায়ক, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। বঙ্গবন্ধুকে নিয়ে যে কেউ কটূক্তি করুক না কেন, অবশ্যই সেই প্রতিবাদ বাংলাদেশের মানুষ করবে। বঙ্গবন্ধুর এই বিষয়টি আমি ক্লিয়ার করে দিলাম। আমাদের জায়গা থেকে আমরা যখন কোটা আন্দোলন করেছি সেই সময় দেখেছেন যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেই কথা কিন্তু আমরা বলেছি। বঙ্গবন্ধু সেই বৈষম্যহীন, শোষণ নিপীড়ন মুক্ত একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ন্যায় বিচার থাকবে। আজকের বাংলাদেশে সেগুলোর কোনো কিছু আছে নাই বলে তো আমরা প্রতিবাদ করছি। আমরা যখন প্রতিবাদ করছি তখন আমাকে বলা হয় আমি রাজাকারের বাচ্চা, অথচ যুদ্ধের সময় আমার বাবার বয়স মাত্র 2 মাস ছিল। একজন মন্ত্রী বলেছে, সরকারের হাই লেভেল থেকে বলেছে আমি নাকি রাজাকারের বাচ্চা। কেমনে সম্ভব? আমার বাবার বয়স 2 মাস। মানে যেমনি ভাবে আওয়ামী লীগের নেতারা 10 বছর বয়স ছিল সেই সময় মুক্তিযোদ্ধা হয়ে গেছে, 8 বছর বয়স ছিল মুক্তিযোদ্ধা হয়ে গেছে, আর আমার বাবার বয়স 2 মাস ছিল, আমার বাবা রাজাকার হয়ে গেছে। এরপরে ধন্যবাদ, আমি আসবো আবার আপনার কাছে। আমি আর 1 মিনিট 2 মিনিট টাইম চাচ্ছি। এখানে নূরকে বাচ্চা ছেলে বলা হয়েছে, আর একটি বিষয় বলা হয়েছে যে আনরেজিস্টার্ড ক্লাব। আমরা দেখেন, আওয়ামী লীগ 1949 সালে যে দলটি গঠিত হয়, এই দলটি যেদিন গঠিত হলো সেদিনই কি সে নিবন্ধিত হয়ে গেছে? আজকে তো আমি মনে করি আওয়ামী লীগ এতটা অপরাধ করে ফেলিয়েছে, যদি গণতন্ত্রকামী কোনো সরকার ক্ষমতায় আছে সবার আগে তো আমি মনে করি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার একটি চেষ্টা করবে। যেমনি ভাবে আজকে আওয়ামী লীগের আমলে অন্যান্য দলের নিবন্ধন বাতিল করার হুমকি দেওয়া হয়, আজকে আপনি অন্য দলের নিবন্ধন নাই সেই কথা বলছেন। নিজুম মজুমদার ভাই, আপনার তো আওয়ামী লীগের কোনো পোস্ট পদবি নাই, আপনি কি সুবিধা গ্রহণ করে আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন? আপনি একজন ব্যারিস্টার মানুষ, এর আগে আপনি ইভালির পক্ষে দাঁড়িয়েছেন। একটি বাটপার ইভালি, সবাই জানে বাটপার, যুবকদের টাকা মেরে খেয়েছে, মানুষের কিভাবে মানুষের কিভাবে টাকা পয়সা লুটপাট করেছে সবাই জানে। আমার আজকে এই টকশোতে নিজুম মজুমদার ভাইয়ের কাছে একটি প্রশ্ন আমি করছি। ওই যে রাসেলের বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয় যে সে নাকি অর্থ পাচার করেছে, আপনি তো লন্ডনে থাকেন, অর্থ পাচার কি লন্ডনে করেছে কিনা, আপনার কাছে করেছে কিনা, আপনি একটু জবাব দিয়ে যাবেন। আমি জাস্ট প্রশ্ন করছি, আমি অভিযোগ দিচ্ছি না। আপনি কেন মনির ভাই একটু থামেন, একটু মনির ভাই, এই ধরনের কারণে আমি বেয়াদবদের সাথে টকশোতে আসি নাই। ওকে যদি পেতাম, শোনেন, ওকে যদি সামনে পেতাম না, লিসেন টু মি, একদম চুপ, একদম চুপ, এভাবে ল্যাঙ্গুয়েজ খারাপ করে যাবেন প্লিজ। নো নিজুম ভাই তুই নিজুম ভাই no I will not allow any single word like that. আমি ওনাকে থামাচ্ছি প্লিজ। আপনি এভাবে গালিগালাজ করা যায় না, কুকুরের বাচ্চা, বাস্টার্ড। আমি কুত্তার বাচ্চা কেন আসছেন আপনি এখানে? ওরে নিজুম ভাই আমি কাকে রিপ্রেজেন্ট করব? আমি টাকা পাচার করছি? আমি লয়ার ছিলাম, টাকা পাচার করছি? শুয়োরের বাচ্চা। নিজুম ভাই এভাবে গালিগালাজ মামলা করব দেশে এসে, শুয়োরের বাচ্চারা। ভাই দেখেন, আমি একজন রাজনীতিবিদ হিসেবে কি আসলে এই ধরনের আমি তাকে প্রশ্ন করতে পারি না? সে হাঁটুর বাচ্চা নুরুল হক নূরকে নানান কথাবার্তা বলছে, হ্যাঁ, আর সে এইভাবে হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো আসলে তার মতন এইভাবে কথা বলতে পারি না। আপনি কি টকশো শেষ করে দিবেন? দর্শকরা অবশ্যই আমরা একটু 1 মিনিট অপেক্ষা করি, দেখি উনি জয়েন করেন কিনা।